আমাকে মাফ করে দেন বস, প্লিজ আপনি দায়িত্বটা অন্য কাউকে দেন। আপনি আমাদের বেস্ট এমপ্লয়ি। জি ভাই আমাদের চেয়ারম্যান স্যার অনেক আস্থা রাখে আপনার উপরে। আপনার বন্ধুর মেয়েকে আপনাকে নিয়ে যেতে হবে হৃদয়নগরে। বন্ধুর মেয়ে? ইয়েস, এই প্রথম বাংলাদেশে এসেছেন। ম্যাডাম, ইউর ট্যুর গাইড অন দ্য রোড ট্রিপ। হ্যালো ম্যাম। Hello. Nice to meet you. Yeah, nice to meet you too, ma'am. Please come with me. Listen, you are my tour mate, not bodyguard. খাঁটি বাংলায় যদি কষিয়া দুটি গালি দিতে পারিতাম তাহলে শান্তি লাগিত। একটা গালি দিতেই হবে, একটা কঠিন বাংলা গালি দিতে হবে। অকাল কুষ্মাণ্ড আপদ। Excuse me? অকাল কুষ্মাণ্ড আপদটাকে? দেখুন আমি খুব ভালো বাংলা জানি। আমি কিন্তু আপনাকে বলিনি। আপনার চেয়ারম্যান স্যার, আমি আমার আঙ্কেলকে এক্ষুনি বিচার দিব। চাকরিটা না করেন। আমি স্বীকার করছি যে আমি এই ট্যুরটা নিয়ে বিরক্ত, তাই আমি দীর্ঘ টাইপের একটা গালি দিয়েছি। আপনি আমাদের উপর কেন এত বিরক্ত? আমি কি করেছি? আজ আমার এঙ্গেজমেন্ট ছিল, এই ট্যুরের জন্য সেটা পিছিয়ে দিতে হয়েছে। এ কি কি বলেন? এই যে দেখুন, এই জন্য আমি বিরক্ত। Extremely sorry. ও ফ্রেন্ডস? ব্রান্ড। কি নাম তোমার? গল। আমাদের এই জার্নিটা খুবই এনজয়েবল হবে, কোনো কিছু নিয়ে ভয় পাবেন। আই লাভ অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার তাকিয়ে থাকলে গাড়ি ঠিক হবে? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গাড়ি না আচার বয়ন খুলে দিতে বলছো। মেকানিক ছাড়া এই গাড়িটা ঠিক করা একদম অসম্ভব। মানে কিছু কিছু মানুষের মুখ এত খারাপ, তাদেরকে কি বলে জানো? কুফা বলে। এক্স্যাক্টলি, কুফা। অ্যাডভেঞ্চার শব্দটা বলা মাত্র গাড়িটা নষ্ট। গড মেবি আমার জন্য একটা অ্যাডভেঞ্চারাস জার্নি গিফট করবে। এখানে আশেপাশে কোনো মেকানিক পাওয়া যাবে? আমার আপনি 100 থেকে উল্টা করতে দেখেন, আমি মেকানিক নিয়ে আসছি। অ্যাডভেঞ্চার মেকানিক কাছেই আছে, চলে আসছে। থ্যাংক ইউ। আচ্ছা আমি কি জানতে পারি যে তুমি হৃদয়নগর কেন যাচ্ছ? টপ সিক্রেট বলা যাবে। আচ্ছা, সিক্রেটটা কি শুনি। আমি একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। আমার বয়ফ্রেন্ড, এখানে ওর একটা রিসোর্ট আছে। ফেসবুকের কবিতা পড়ে আমার এত ভালো লাগতো। নেক্সট মানডে ওর বার্থডে, আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। আই এম সো এক্সাইটেড। এভাবে তাকিয়ে আছো কেন? গাধি দেখছি, বিউটি উইদাউট ব্রেন। এই প্রথম দেখছি গাধিটা বিউটি উইদাউট ব্রেন আমার সামনে বসে আছে। জীবনে অপ্রাপ্তি বলে আমার কিচ্ছু নেই। করে নিকো, খাওয়া লাগবে না। আল্লাহ আল্লাহ বাঁচাইছে। মামু, হ্যাঁ কাম হয়ে গেছে, আপনারা ধাক্কা দেন। ও জো দেন জোরে ধাক্কা দেন। মামু আমি যাইতাছি গা। ওকে গাড়ি নিয়ে চলে গেল। হ্যাঁ আমার চেয়ারম্যান স্যারের শখের গাড়ি। একটু আগে আমাকে যে গাধি বললা, এখন কেমন লাগছে মিস্টার গাধা? আমি যে আমার আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে প্রকৃতির ডাক, ছেলেদেরই সুবিধা, লেডিস যেখানে যন্ত্রণা সেখানে। মানে বদনা। How am I going to use this? So beautiful, so elegant, just looking like a... তুমি আমার সাথে আসবে না। Okay. যাও, পালা আগে যাও। আমি আন্টি, হৃদয়নগরের রাস্তা কোন দিক দিয়ে আইলাম? তারা বাহাকা রাস্তা দেখিবা, রাস্তা দেখে হতো দিলে শুকুজাত গরখান নাম দায় দিব তো। আরে বাজি, আমাকে হেরে গেলে চলবে না। হৃদয়নগরের রাস্তা তো এটাই নাকি? নবুদের আই যাই। খুব না চলে গেলে জানি না যার সাথে আমার বিয়ে হবে ও কেমন হবে। সেজন্য গল্পের মতো এরকম ইনোসেন্ট ও সিম্পলি সুইট একটা মেয়ে হয়। জানতে বাসুদেরা হৃদয়নগর চলে যাবে। কখনো ফুলতলি গেলে আমার বাসায় এসো। আমার হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে তোমাকে বিয়ে না করে আমি কতটা ঠিক করেছি। আসি। এই কি হলো? হৃদয়নগরের বাস এখান থেকে ছাড়ে? একবারে সঠিক সময় সঠিক জায়গায় চলে এসেছেন। দেন টিকিট কত করে? দুজন 1000 টাকা। তোমার কবি সাহেব অনেক লাকি, তোমার তো এরকম সুইট ইনোসেন্ট একটা মেয়ে তার লাইফে পেয়ে গেছে। তোমার দিকে তাকিয়ে থেকে থেকে পুরোটা জীবন কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর করে কথাগুলো বললে তোমার প্রেম পড়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু তোমার প্রেম পড়া যাবে না। বাস চলে এসছে, চলো চলো আসো। বাসে চলে যাচ্ছে। ফোন দিয়ে একটু দাঁড়াতে পারেন না? পরের গাড়ি কালকে সকাল 6টায়। তাহলে এখন হৃদয়নগর যাওয়ার ব্যবস্থা কি? ও পায়ে হাইটা হৃদয়নগরে চলে যান। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর বিয়ে হয়ে গেছে। ওর হাজবেন্ড এখানে ফুলতলিতে এলজিআরডিতে, চাইলে আমরা ওর ওখানে যেতে পারি। ও দেখাতে চেয়েছে যে ওর হাজবেন্ড আমার থেকে বেটার, তাই আমি ঠিক করেছিলাম যে বিয়ে করে বউ নিয়ে ওর ওখানে করতে যাবো। এ দেখিয়ে দেখি আমার বউকে এত ভালোবাসবো। আইডিয়া
আমি তোমার ওয়াইফ হিসেবে অ্যাক্টিং করবো। আমি গাড়ি পাঠাচ্ছি, চলিস। এটা কি পরে আসছো তুমি? সাজগোজ করার কি আছে? তুমি নতুন পাঞ্জাবিটা পরে আসছো, চলো। আরে দোস্ত, কোনো খবর টবর নাই, কিচ্ছু নাই। এই যে লাভ ইউ ওয়াইফ। করে দিই, হচ্ছে আমার হ্যান্ডসাম হাজবেন্ড। মুশকিল মুশকিল না, মুশফিক আহমেদ। শয়তানটা এখন ওরকম রয়েছে, এত কিছু। জীবনে তো একবারই আসবি। গল্প তুমি ইংলিশটা নাও। তো অনেক টাকা দিচ্ছি, আমি বেছে দিচ্ছি। দাদাদের চয়েস অনেক ভালো। গল্প তুমি অনেক সুইট। আচ্ছা, ও তোমার সাথে ওর পাস্ট শেয়ার করে না? হ্যাঁ করে তো। রিলেশনশিপ নিয়ে কি বলে? সাদাত একটা মেয়েকে না অনেক ভালোবাসতো, এটা নাকি ওর হৃদয় ভেঙেছে। আর তুমি এটা বিলিভ করেছো? বিকজ আই ট্রাস্ট হিম। আমি ওর মতন একটা মানুষ লাইফে পেয়েছি, আই এম সো লাকি। ওর সেই গার্লফ্রেন্ড ভেরি মাচ আনলাকি। বেচারির জন্য আমার এত মায়া হয়। জান, গুড নাইট। ওকে। দুজনকে একসাথে ভালোই মানিয়েছে। তুমি নর্থ সাইডে মাথা দেবে, সাউথ সাইডে পা। আমি ওকে, ঠিক। ককরোচ তোমার এক্স গার্লফ্রেন্ডকে জ্বালাতে এসে কত কষ্ট করে না তোমার ওয়াইফের অ্যাক্টিং করতে হচ্ছে। যাই তাহলে। বাই। তাই নাকি? এত খুশি কেন? তুমি যাও, তুমি আমার খুশির কারণ জেনে যাবে। মুশফিক, টাটা। তোমরা যে হাজবেন্ড ওয়াইফ না, এইটা আমি জেনে গেছি। কি? আমি একটা জিনিস বুঝতে পারি না। তোমার এক্স গার্লফ্রেন্ডকে জ্বালাতে এসে দারুণ একটা জার্নি হলো আমাদের, অনেকদিন মনে থাকবে সারা জীবন। ফাইনালি কবি সাহেবের রিসর্ট এসে পৌঁছলাম। আশা করি তুমি কবি সাহেবকে দারুণ একটা সারপ্রাইজ দেবে। বেস্ট অফ লাক। আসি। কিছু বলবে? কে কেউ খেলে গল্প বাংলাদেশে? আপনি? ও সাদাত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। বালিকা, চল কেক কাটি। মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু বলবে। আমি কবি, প্রেমের কবিতা লিখি। আমার নারী ভক্ত অনেক বেশি। তুমিও নিশ্চয়ই তাই ছিলে, তাই না? কিন্তু হঠাৎ এইসব কথা কেন? অনেক নারীদের সাথে কথা বলি, প্রেমও হয়ে যায়। এসব আছে বলি হয়তোবা আমি কবিতা লিখে যেতে পারছি। তারা অনেকেই আমার কাছে ছুটে আসে। কবি ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা সবার জন্য। কবি সবাইকে ভালোবাসে। এই নাও টিস্যু, তুমিও কেঁদে তোমার চোখে জল মুছে ফেলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে ফ্রাইডে, সাদাতের এঙ্গেজমেন্টে, তবু আমি ছুটে যাচ্ছি। যদি সাদাত কোথায়? দেখো তো এই আঙুলের রিংটা পরানো যায় কিনা। তুমি চলে আসার পর বুঝতে পেরেছি আমি তোমাকেই ভালোবাসি।